নমস্কার। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির বিভিন্ন স্থান, দিক এবং কক্ষের সঠিক অবস্থান সঠিক হলে তার জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি আনে। তবে বাড়িতে কিছু বাস্তু দোষ থাকলে জীবনে অশান্তি, অর্থনৈতিক সমস্যা এবং মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। এখানে বাড়ির বাস্তু দোষ তার গুণাবলী নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। আজকে ভালোভাবে শুনতে থাকুন। বাস্তুর বিষয় দারুণ দারুণ হবে। বাস্তু গুণ ও গুণাবলী নিয়ে আজকে বলবো আমি। বাস্তু গুণাবলী বাড়ির প্রতিটি দিক এবং অংশের সঠিক অবস্থান, নির্মাণের উপায় এবং উপাদানের সমন্বয়ের উপর নির্ভর করে প্রতিটি স্থানের কিছু নির্দিষ্ট গুণাবলী আছে যা বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে আসে। এবার প্রতিটি স্থানের কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব আজকে। উত্তর পূর্ব দিক আধ্যাত্মিকতা এবং পবিত্রতার প্রতীক। পূজাঘর, জলাশয় এই স্থানে রাখা অত্যন্ত শুভ। দক্ষিণ পশ্চিম দিক প্রধান বেডরুম এবং স্টোরেজের জন্য উত্তম। এটি স্থিতিশীলতা ও শারীরিক শান্তি বজায় রাখে। দক্ষিণ পূর্ব দিক রান্নাঘরের জন্য উপযুক্ত। এটি আগুনের প্রতীক এবং স্বাস্থ্য ও সমৃদ্ধি বজায় রাখে। আপনারা কিন্তু সব জানতে পারবেন, আপনাদের ঘরে কোথায় কি রাখবেন, কিভাবে ঘর করবেন, প্রোগ্রামটা দেখলে কিন্তু বুঝতে পারবেন। উত্তর পশ্চিম দিক গেস্ট রুম এবং বাথরুমের জন্য ভালো। এটি বাতাসের প্রতীক এবং মানসিক শান্তি প্রদান করে। মধ্যম স্থান মানে ব্রহ্মস্থান, বাড়ির কেন্দ্রীয় অংশ, এটি মুক্ত থাকা উচিত এবং ভারী আসবাবপত্র না রাখা ভালো। ভাবতে পেরেছেন? মধ্যস্থানে বেশি ভারী আসবাবপত্র কিন্তু রাখবেন না। এখানে রাখলে আপনার নেগেটিভ ভাইব্রেশন ছড়াবে, ক্ষতি হতে পারে। বাস্তু দোষ আপনারা সবাই জানেন, কিন্তু এর প্রতিকারটা কি জানেন না। আমি আজকে বলে দেবো প্রতিকার। উত্তর পূর্ব দিকের দোষ থাকলে, উত্তর পূর্ব দিকে বাথরুম, রান্নাঘর অথবা ভারী আসবাব থাকলে এটি জীবনে মানসিক অশান্তি, স্বাস্থ্য সমস্যা এবং আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এর প্রতিকারটাও আমি বলে দিই। কি মজা, তাই না? প্রতিকারটাও কিন্তু বলে দিলাম। এখানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। উত্তরে একটি কাচের বাটি বা জল রাখুন। পূজা ঘর উত্তর পূর্ব দিকে স্থাপন করুন এবং নিয়মিত ধূপ দ্বীপ জ্বালান। এগুলি করুন, এটা বেসিক রেমেডি। দক্ষিণ পশ্চিম দিকের দোষ, দক্ষিণ পশ্চিম দিকের দোষ দক্ষিণ পশ্চিম দিকে খোলা স্থান বা জলাশয় থাকলে জীবনে স্থিতিশীলতার অভাব এবং সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। এবং প্রতিকার স্বরূপ কি হতে পারে? প্রতিকারটা শুনতে খুব ভালো লাগে, তাই না? এখানে ভারী আসবাব বা বেডরুম রাখুন। একটি লাল রঙের সুতো বা মাটি দিয়ে এই অংশ ঘিরে দিন। এখানে সোনার বা লাল রঙের পর্দা ব্যবহার করুন। সোনার ব্যবহার না করলে গোল্ডেন কালারের ব্যবহার করতে পারেন। দক্ষিণ পূর্ব দিকের দোষ দোষ দক্ষিণ পূর্ব দিকে যদি বাথরুম বা জলাশয় থাকে তবে তা স্বাস্থ্য সমস্যা এবং আর্থিক ক্ষতির কারণ হতে পারে। এর প্রতিকার স্বরূপ কি হতে পারে? রান্নাঘর দক্ষিণ পূর্ব দিকে স্থাপন করুন এবং রান্নার সময় পূর্বমুখী হয়ে রান্না করুন। দারুণ জিনিস, তাই নয়? দক্ষিণ পূর্বে লাল বা কমলা রঙের ব্যবহার করুন, দারুণ ফল পাবেন। একটি লাল রঙের বাতি অথবা মোমবাতি ব্যবহার করুন, করলে অনেকটা পজিটিভ ও ভাইব্রেশন কিন্তু পেয়ে যাবেন। উত্তর পশ্চিম দিকের দোষ, উত্তর পশ্চিম দিকের দোষটা কিন্তু একটু সাংঘাতিক। উত্তর পশ্চিম দিকে রান্নাঘর থাকলে তা পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি এবং সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করতে পারে। এখানে কিন্তু বিচ্ছেদ হওয়ার ঘটনাটা দেখা যায়। প্রতিকার স্বরূপ আমি কি বলবো আপনাদেরকে? এখানে বাথরুম অথবা গেস্ট রুম রাখুন। যেখানে যে জিনিস রাখতে হয় সেটা রাখবেন, তাহলেই কিন্তু ঠিক থাকবেন। একটি ধাতব ঘড়ি অথবা চৌম্বকীয় বস্তু রাখুন। নিয়মিত হাওয়া চলাচলের ব্যবস্থা করুন, যাতে ওখানে হাওয়াটা পাস হতে পারে বা হাওয়াটা যাওয়া আসা করে, যেন ব্লক না থাকে। ব্রহ্মস্থানের দোষ কি করে করবেন? দোষ বাড়ির কেন্দ্রীয় অংশে ভারী আসবাব বা বাধা থাকলে স্বাস্থ্য সমস্যা এবং মানসিক চাপ বৃদ্ধি
পায়। এর প্রতিকার স্বরূপ কি হতে পারে? ব্রহ্মস্থান মুক্ত রাখুন এবং সেখানে কোনো ভারী বস্তু রাখবেন না, কোনো ভারী বস্তু রাখবেন না। এখানে লাল অথবা সাদা রঙের আলোর ব্যবস্থা করুন। এই অংশটি পরিষ্কার ও শুষ্ক রাখুন। বুঝতে পারলেন? এত সুন্দরভাবে বুঝিয়ে কিন্তু আপনাদেরকে বললাম। বাস্তু একটা ভাইটাল জিনিস। ওই বাস্তুতে আমরা থাকি, দিনের শেষে আমরা কিন্তু রাতে বাস্তুতেই ঘুমাই। বিভিন্ন ঘরের জন্য বাস্তু দোষ, আজকে আমি তার প্রতিকারটাও বলে দেব আপনাদেরকে। রান্নাঘরের বাস্তু দোষ, কি মজা তাই না? রান্নাঘরের বাস্তু দোষটা আপনি কিন্তু জেনে যাচ্ছেন। রান্নাঘরে যদি উত্তর পূর্ব অথবা দক্ষিণ পশ্চিম দিকে থাকে তবে এটি বাস্তুদোষ সৃষ্টি করে। প্রতিকার: রান্নাঘর দক্ষিণ পূর্ব দিকে রাখুন, রান্নার সময় পূর্বমুখী হয়ে রান্না করুন, রান্নাঘরে লাল বা কমলা রং ব্যবহার করুন। আমি একদম ডিটেলসে আপনাকে জানিয়ে দিলাম। বেডরুমে যদি বাস্তুদোষ থাকে, এটা কিন্তু মারাত্মক জিনিস। বেডরুম উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে থাকলে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা এবং মানসিক চাপের সৃষ্টি হতে পারে। প্রতিকার স্বরূপ বেডরুম দক্ষিণ পশ্চিম দিকে রাখুন এবং বিছানা দক্ষিণমুখী করে বসান। এগুলি ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু ভাবছেন ছোট্ট জিনিস, এত এত বড় ফল দেয় না, ধারণার বাইরে। পুজো ঘরের বাস্তু দোষ: পূজা ঘর যদি দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে থাকে তবে তা বাস্তু দোষ সৃষ্টি করে এবং জীবনে আধ্যাত্মিকতার অভাব ঘটে। প্রতিকার: পূজা ঘর উত্তর পূর্ব দিকে স্থাপন করুন। এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং নিয়মিত ধূপ দ্বীপ জ্বালান। বাথরুমের বাস্তু দোষ: যদি বাথরুম বা টয়লেট বাড়ির দক্ষিণ পূর্ব বা ব্রহ্মস্থানে থাকে তবে এটি বাস্তু দোষ সৃষ্টি করে। প্রতিকার স্বরূপ বাথরুম উত্তর পশ্চিম দিকে রাখুন। বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখুন এবং সেখানে নীল বা সবুজ রং ব্যবহার করুন। বুঝতে পারলেন? এই জিনিসগুলি বোঝার চেষ্টা করুন। বাস্তু চারটিখানি কথা নয়। বাড়িতে কিছু সাধারণ বাস্তু দোষের প্রতিকার সবারই জেনে রাখা উচিত। ছোট্ট করে আরো কিছু দিয়ে দিচ্ছি। বাড়ির প্রবেশদ্বার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং দরজার দুপাশে গাছ অথবা তোরণ রাখতে পারেন। তোরণ বাস্তুর জন্য প্রাকৃতিক উদ্ভিদ, বাড়িতে তুলসী গাছ, বাঁশ গাছ অথবা অন্যান্য পবিত্র গাছ রাখতে পারেন, যা ইতিবাচক শক্তি বাড়ায়। আয়নার সঠিক ব্যবহার করুন। শয়নকক্ষে আয়না এমনভাবে স্থাপন করবেন না যাতে ঘুমানোর সময় শরীরের প্রতিফলন দেখা যায়, এটি মানসিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। বুঝতে পারলেন? এই যে ছোট্ট ছোট্ট টোটকাগুলি বা ছোট্ট ছোট্ট প্রতিকারগুলি জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসে। নুন বা লবণ জল, নিয়মিত লবণ জল দিয়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে বাস্তুদোষ কমে এবং নেতিবাচক শক্তি দূর হয়। মন্ত্র ধূপ দ্বীপ, বাড়িতে নিয়মিত ধূপ দ্বীপ জ্বালান এবং মন্ত্র জপ করা বাস্তুদোষ কমাতে সহায়ক। এই ছোট্ট টোটকা বা ছোট্ট প্রতিকারগুলি নিয়ম করে মানুন, জীবনে আমূল পরিবর্তন ঘটবে। আর আমি তো আছি আপনাদের সাথে। সঠিক বাস্তু অনুসরণ করলে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে এবং পরিবারের সদস্যদের মানসিক শান্তি ও সাফল্য লাভ হয়। যদি বাস্তু দোষ থাকে তবে এই প্রতিকারগুলি অনুসরণ করে জীবনে শান্তি এবং সমৃদ্ধি আনতে পারেন। আর যদি আমার এই প্রোগ্রামটি মাধ্যমে আপনাদের এতটুকু উপকার লেগে থাকে আমাকে জানাবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর ছড়িয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমাদের ফ্যামিলির সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। জয় শ্রী ঠাকুর।